আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে 5টি ব্যাংকের তারল্য সংকট চলছে। 5টি ব্যাংক কিন্তু রেড জোনে আছে। গত 2 থেকে 3 মাস আগে এই 5টি ব্যাংকের দায়িত্ব গভর্নিং বোর্ডের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলোর মধ্যে প্রথমে আছে জিআইবি, গ্লোবাল ইসলামী ব্যাংক, SIBL সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং এক্সিম ব্যাংক সালমান এফ রহমানের। এই 5টি ব্যাংকে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো যে বেশি টাকা জমা রাখার দরকার নেই, যেহেতু এই 5টি ব্যাংককে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল একভূত করার, একসাথ করার। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এই 5টি ব্যাংকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিয়েছে, গভর্নিং বোর্ডের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আছে। কিন্তু এখনও কিন্তু এই 5টি ব্যাংকের তারল্য সংকট কাটেনি এবং এই 5টি ব্যাংকের যে পরিমাণ ঋণ খেলাপি আছে সেটাও কিন্তু আসলে রিকভার করাটা প্রায় অসম্ভব, যেমনটা বাংলাদেশের বিভিন্ন অর্থনীতিবিদ এবং গণমাধ্যমে আমি দেখতে পাচ্ছি বা জানছি। তো আপনাদেরকে এইটুকু অনুরোধ করবো যে আপনারা সবাই কিন্তু এই 5টি ব্যাংক সম্পর্কে জানেন যে বাংলাদেশে SIBL, GIB, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, এই 5টি ব্যাংকের আর্থিক অবস্থা খুব খারাপ। এবং নতুন করে আজকে সময় টিভিতে আরও একটা নিউজ আসছে যে এই 5টি ব্যাংকে যে সকল গ্রাহক আছে তাদের যে পাওনা বা মুনাফা যেটা বলে সেটাও নাকি এখন নতুন নিয়মের মধ্যে নিয়ে যাচ্ছে। সো আপনার কষ্টের কামানো টাকা রেমিটেন্স আপনি অবশ্যই বৈধ চ্যানেলেই পাঠাবেন, তবে অবশ্যই বেস্ট ব্যাংকের মধ্যে পাঠাবেন, যে ব্যাংকগুলোর অবস্থা ভালো, তারল্য সংকট নাই, অর্থনৈতিকভাবে ব্যাংকগুলো একেবারে স্বাবলম্বী, এই ধরনের ব্যাংকে টাকা পাঠান। আপনি গুগল করে দেখতে পারেন এই 5টি ব্যাংকের বর্তমান অবস্থা। আমি কোনো অতিরিক্ত বা অতিরঞ্জিত কিছু বলছি না। আমি অবশ্যই আশা করব যে আমরা বৈধ পথে রেমিটেন্স পাঠাবো, তবে সেটা বিশ্বস্ত ব্যাংকে পাঠাবো, যে ব্যাংকের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো আছে সেই ব্যাংকেই পাঠাবো। ধন্যবাদ।